ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার মনীষা রানীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি ক্ষতিগ্রস্ত পরিবার। সোমবার বিকেলে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম নামে ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নজরুল ইসলাম দাবি করেন, পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া মৌজার 1155 দাগে 75 শতক জমি নিয়ে 4টি মামলা চলমান আছে। সেই মামলাকৃত জমিটি যেন প্রতিপক্ষের লোকজন রেজিস্ট্রি না করতে পারে এ বিষয়ে অভিযোগ দিতে চাইলে সাব রেজিস্ট্রার মনীষা রানী তা গ্রহণ না করে উল্টো ভুক্তভোগী নজরুল ইসলামের প্রতিপক্ষ শহীদুল্লাহ, সুমন, সুলতানা ও সখিনাদের মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে সহযোগিতা করে দলিল রেজিস্ট্রি করে দেন। এতে বাধা দিতে গেলে তার সামনেই নজরুল ইসলাম ও তার ছেলে হাবিবুর রহমানকে লাঞ্ছিত করে রেজিস্ট্রি অফিস থেকে বের করে দেয় প্রতিপক্ষরা। সংবাদ সম্মেলনে উপজেলা সাব রেজিস্ট্রার মনীষা রানী ও নজরুল ইসলামের মামলার প্রতিপক্ষদের বিচার দাবি করা হয়। কাতারে হইচই গ্রুপের চেয়ারম্যান ও ফেনী সমিতির সভাপতি CIPM সাখাওয়াত খান পবিত্র নগরী সৌদি আরবে হজ পালন শেষে দোহাতে পৌঁছালে ফুলেল উষ্ণ অভ্যর্থনা জানান হইচই গ্রুপের প্রতিনিধি, ফেনী সমিতি ও শানে সাহাবার সংগঠনের নেতাকর্মীরা। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে এই ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মুহিবুর রহমান, আব্দুর রহমান, মঈনুদ্দিন, মাওলানা রুহুল আমিন, তোহা সিদ্দিকী ও ইঞ্জিনিয়ার মোহাম্মদুল্লাহ ফারুক, আল আমিন, আবু তালেব জয়, ম্যানেজার রিশাদ সহ আরো অনেকে। এম সাখাওয়াত খান নিজে মোনাজাত করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এত সুন্দরভাবে হজ করে আসার জন্য, এবং তিনি আরো বলেন, প্রতিটি মুসলমান একবার হলেও যেন আল্লাহর ঘরে যেতে পারেন, তিনি এই দোয়াই করেন।